ভারতের রাজনীতিতে এক অদ্ভুত চরিত্রের আগমন ঘটেছে, ককরোচ, বাংলায় যাকে বলা হয় তেলাপোকা। তারা দলও গঠন করে ফেলেছে, নাম ককরোচ জনতা পার্টি। ভারতের জেনজিদের পূর্ণ সমর্থন পাচ্ছে তারা। ইনস্টাগ্রামে তাদের সর্বশেষ ফলোয়ার সংখ্যা 21.8 মিলিয়ন, যা ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির থেকেও বেশি। তবে দলটিতে যোগদান করতে হলে আপনার থাকতে হবে 4টি যোগ্যতা। বেকার হতে হবে, অলস হতে হবে, সবসময় অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে রাগ ঝাড়তে জানতে হবে। কিন্তু কি এই ককরোচ জনতা পার্টি? কেন ভারত জুড়ে আলোচনায় এই দলটি? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ঘটনার সূত্রপাত ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের আদালতে এক মন্তব্য থেকে। তিনি কিছু তরুণকে আরশোলা বা তেলাপোকার সঙ্গে তুলনা করে বলেন, যাদের চাকরি নেই, পেশায় কোনো জায়গা নেই, তারা মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী, আরটিআই অ্যাক্টিভিস্ট বা অন্য কর্মী হয়ে সবাইকে আক্রমণ শুরু করে। এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, বিশেষ করে জেনজি প্রজন্মের মধ্যে। বেকারত্ব, মূল্যস্ফীতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের 12 বছরের শাসনে বাড়তে থাকা ধর্মীয় বিভাজন নিয়ে আগে থেকেই হতাশ ছিল ভারতের তরুণেরা। বিচারপতির মন্তব্য সেই হতাশাকে ক্ষোভে পরিণত করে। ক্ষোভ বাড়তে থাকলে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে জনসংযোগ বিষয়ে স্নাতক পাশ করা 30 বছর বয়সী অভিজিৎ দীপক এক্সে প্রশ্ন করেন, যদি সব তেলাপোকা এক হয়ে যায়? এরপর তিনি ককরোচ জনতা পার্টি নামে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। এটি মূলত মোদির দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নামের ব্যঙ্গাত্মক রূপ। আল জাজিরাকে দীপক বলেন, ক্ষমতাসীনরা নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করে, কিন্তু তাদের বোঝা উচিত তেলাপোকা পচা জায়গাতেই জন্মায়। আজকের ভারত ঠিক তেমনই। গুগল ফর্মের মাধ্যমে দলটির সদস্য পদের জন্য সাইন আপ করেছেন 3.5 লাখেরও বেশি মানুষ। দলের নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের সংসদ সদস্য মহুয়া মৈত্র এবং বিহারের সাবেক সংসদ সদস্য কীর্তি আজাদের মতো পরিচিত রাজনৈতিক নেতারাও। ভারতের অবসরপ্রাপ্ত আমলা আশিস যোশীও শুরুতেই দলের নাম লেখান। তার ভাষায়, গত 1 দশকে ভারতে ভয় বেড়েছে, মানুষ কথা বলতে ভয় পায়। ভারত এত ঘৃণায় ভরে গেছে যে ককরোচ জনতা পার্টি যেন এক টুকরো স্বস্তির সুবাতাস। দলটিকে ভারতের তরুণদের ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় জেনজি প্রজন্মের আন্দোলনে সরকার পর্যন্ত পতনের কারণ হয়েছে। শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ তার উদাহরণ। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতেও বেকারত্ব, আয় বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ বাড়ছে অনেক দিন ধরেই। প্রতি বছর দেশটিতে 80 লাখের বেশি স্নাতক বের হলেও তাদের মধ্যে বেকারত্বের হার 29.1%। এই বাস্তবতায় ভারতের প্রধান বিচারপতির মন্তব্য তরুণদের মনে গভীর আঘাত করে। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী প্রশান্ত ভূষণ বলেন, প্রধান বিচারপতির মন্তব্য তরুণ ও অধিকার কর্মীদের প্রতি গভীর বিদ্বেষ ও পক্ষপাতের প্রতিফলন। বর্তমান সরকারের মানসিকতাও এমনই। তবে ককরোচ জনতা পার্টির সদস্য হতে 4টি যোগ্যতা লাগবে। বেকার হতে হবে, অলস হতে হবে, সবসময় অনলাইনে থাকতে হবে এবং পেশাদারভাবে রাগ ঝাড়তে জানতে হবে। এক্সে দলটির স্লোগান, তরুণদের রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা তরুণদের জন্য, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস। দলটির ইস্তেহারেও রয়েছে ব্যঙ্গাত্মক ভাষা। সেখানে ভোট কারচুপির অভিযোগ, কর্পোরেট গণমাধ্যমের ভূমিকা এবং অবসরের পর বিচারপতিদের সরকারি পদ পাওয়ার মতো বিষয়গুলো নিয়ে কটাক্ষ করা হয়েছে। ইউটিউবার মেঘনাথ আল জাজিরাকে বলেন, ককরোচ জনতা পার্টি বাস্তবে নেই, এটি একটি ব্যঙ্গাত্মক দল। তবু মানুষ মনে করছে এটি বর্তমান বাস্তবতার চেয়েও ভালো বিকল্প।
তবে দলটি শুরু করা অভিজিৎ দীপকের কাছে বিষয়টি এখন আর নিছক রসিকতার নয়। তার মতে ভারতের মানুষ অনেক দিন চুপ ছিল, ফলে এই মুহূর্তটাকে শুধু হাসিতে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ভারতের তরুণদের ক্ষোভ, হতাশা আর ব্যঙ্গ বিদ্রুপ মিলেই জন্ম দিয়েছে ককরোচ জনতা পার্টির মতো এক অদ্ভুত রাজনৈতিক প্রতীকের। মজার ছলে শুরু হলেও এটি এখন ভারতের জেনজি প্রজন্মের চাপা অসন্তোষের জোরালো ভাষায় পরিণত হয়েছে।